গুড মর্নিং, কেমন আছো সবাই? এখন আমি যাচ্ছি টুকুকে দিতে। আর দেখো একবার গঙ্গার জলটা কি পরিমাণে জলটা বেড়েছে। বর্ষাকালে আসলে এতটাই বৃদ্ধি পায়। আজকে দিয়ে এসে টুকুকেই ঢুকেছিলাম একটু মাপুবু বাড়িতে। আর কি বলবো, এনার দিকে না তাকিয়ে থাকলে জাস্ট তাকিয়েই থাকতে ইচ্ছা করে। তুমি যতক্ষণ না মাপুবু বাড়ি গিয়ে, এটা আমি খুব খেয়াল করেছি যে যখনই তুমি মাপুবু বাড়ি যাই না, যদি তাকিয়ে থাকবো না ওনার দিকে, তো তাকিয়েই থাকবো, চোখটাই যেন সরাতে ইচ্ছা করে না। এই যে কি রূপ আর ওনার যে কি মাহাত্ম্য ভগবান জানে। আর এই মিষ্টি হাসি, ওখান থেকে বেরিয়ে আসা কিন্তু খুব কষ্টকর। তো যাই হোক, ফিরতে তো হবে। বাড়ি আসলাম, এসে আমাদের বাগান থেকে কটা কুমড়ো ফুল তুলেছি আজকে। আমার মেয়ে আবার কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালোবাসে। রান্না টান্না করে আজকে মার সাথে বেরিয়েছিলাম একটা ঘড়ির দোকানে, ঘড়িটা সারাতে। সেখানেই দেখা আমার এক ননদিনীর সাথে। হিসাবেও কাকার মেয়ে হলেও আমার কিন্তু বন্ধুর মতনই। দেখো মুখ চোখের অবস্থা রোদ্দুরে। তো যাই হোক, কোনো রকমে আমরা চলে এসেছি। কটা রাখিও নিয়ে নিয়েছি, কারণ রাখি আসছে। আর এসব কেনাকাটা করে মেয়েকে আবার আনতে যাওয়া। আজকে আমার বড় ননদ ফোন করেছিল। সে বলল তার নাকি ননদের ছেলে, সে মায়াপুর আসতে চাইছে, কিন্তু তাকে অ্যালাউ করা হচ্ছে না, এটা ভেবে যে এই গঙ্গার জলে তারা কি করে পারাপার হবে। আর সত্যি কথা বলতে, আমি যেহেতু রোজ যাতায়াত করি, আমার কিছু না মনে হলেও আমার মেয়েও যদি আমাকে কোনো দিন বলে বন্ধুদের সাথে আমি গঙ্গা পার হব, অবশ্যই আমারও ভয় লাগবে। তো তাই দিদি বলল যে একটা লঞ্চের ভিডিও করে বা ফটো তুলে আমাকে পাঠাস, সো দ্যাট দে ক্যান কনভিন্স দেয়ার প্যারেন্টস কি হ্যাঁ লঞ্চেরও সুবিধা আছে আর আমরা যেতে আসতে পারি। তো এই কারণেই আর কি লঞ্চের ভিডিওটা আজকে একটু নিয়েছি। দেখো, সেফ অবশ্যই লঞ্চ নৌকার থেকে, কিন্তু আমি যে রুটটা পারাপার করি তাতে লঞ্চ চলে না। মায়াপুর থেকে নবদ্বীপ অবধি লঞ্চ চলে, নৌকাও চলে। ইউ ক্যান চুজ বিটুইন দিস টু। লেকিন আমি যে রুটটা কৃষ্ণনগর লাইনে, কিন্তু তোমাকে অনলি নৌকায় পারাপার হতে হবে। তো কখনো তোমরা যদি নবদ্বীপ আসো, তাহলে ইউ ক্যান হ্যাভ বোথ দ্য অপশনস যদি তোমার ইস্কন যেতে হয়। সন্ধেবেলা ছিল আমার জন্য একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে আলু কাবলি আর ফুচকা মাখা। তো আলু কাবলি আর ফুচকা মাখা খেয়ে নিয়েছি। আর রাত্রেবেলা তারপরে আমি এসেছিলাম একটু এই গোবিন্দ বাড়ি দর্শন করতে। অনেক ঠাকুর বাড়ি তো তোমাদেরকে আমি দর্শন করিয়েছি, কিন্তু কখনো গোবিন্দ বাড়ি আসা হয়নি। তো গোবিন্দ বাড়িতে এখানে স্বয়ং গোবিন্দই বিরাজমান, তাই জন্যই নাম গোবিন্দ বাড়ি। যখন নবদ্বীপে আর কোনো মন্দিরের ভোগ অত প্রচলিত ছিল না, তখন আমরা সকলে এই গোবিন্দ বাড়িরই মহাপ্রসাদ খেতাম। কিন্তু এখন অনেক দিন হলো গোবিন্দ বাড়ির প্রসাদ খাওয়া হয়নি, কখনো পেলে তোমাদের দেখাবো। তো চলো আজ আসি, কাল আবার দেখা হবে।